দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা, 1 ঘন্টা পরেই বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আপনারা জানেন, বাংলাদেশের যারা ফুটবল ভক্ত রয়েছে তাদের মধ্যে বড় একটি অংশ কিন্তু এই আর্জেন্টিনাকে সমর্থন করে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো আজ মাঠে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। সবশেষ 2007 সালে আর্জেন্টিনার সাথে বার্সেলোনার ক্যাম্প নুতে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা, যেখানে 4-3 গোলে এগিয়েছিল আর্জেন্টিনা এবং সেই ম্যাচটিতে লিওনেল মেসি তিনি 2টি গোল করেছিলেন। আপনাদেরকে আমি একটু টিএসসির বর্তমান যে পরিস্থিতি সেটি জানাতে চাই। এই মুহূর্তে টিএসসিতে যারা আর্জেন্টিনার ভক্ত সমর্থক রয়েছেন তারা এসে ভিড় জমাচ্ছেন। আমি গতকাল রাত থেকে দেখেছিলাম যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা এই টিএসসি এলাকায় এসেছেন। তারা বিভিন্নভাবে উদযাপন করছেন নাচ গানের মাধ্যমে তাদের খেলা, সেই খেলাটিকে উপভোগ করার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এখনো পর্যন্ত সময়ের সাথে সাথে কিন্তু মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু বেড়েই চলেছে। কিছুক্ষণ পরপর আমরা দেখছি কেউ মিছিল নিয়ে এসেছেন, কেউ বা বাইক শোডাউন দিয়ে কিন্তু এই টিএসসি এলাকায় আসছেন। বিশেষ করে এইখানে যারা পতাকা বিক্রেতা রয়েছেন, জার্সি বিক্রেতা রয়েছেন, তাদের বেচাকেনাও কিন্তু গতকাল রাত থেকে এখানে জমে উঠেছে। বিশেষ করে বলতে হয়, গতকাল বিকাল 4টা নাগাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আর্জেন্টাইন ফ্যান ক্লাবের উদ্যোগে একটি বিশাল র্যালি করা হয়, যে র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে রবীন্দ্র সরোবর অভিমুখে গিয়ে শেষ হয়। সেই র্যালিটিতে আমরা দেখেছিলাম হাজার হাজার মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। আপনি দেখছেন আমার আশেপাশে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ আর্জেন্টিনার ভক্ত সমর্থক রয়েছে। তারা কিন্তু ভেপ সহ বিভিন্ন বাঁশি এবং বাদ্যযন্ত্র বাজিয়ে তারা উদযাপন করছে। টিএসসিতে একটি বড় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বিভিন্ন জায়গায় কিন্তু বড় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখানো হচ্ছে। বিশ্বকাপ এলেই বাংলাদেশে অন্যরকম একটি উত্তেজনা তৈরি হয়, আর যদি হয় ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ম্যাচ তাহলে তো কথাই নেই। বিশেষ করে এই যে দুটি বড় দল, এই বড় দল দুটির খেলা যে সময় অনুষ্ঠিত হয় সে সময় বাংলাদেশের মানুষের মধ্যে খেলার যে উত্তেজনা সেটি কিন্তু কয়েক গুণে বেড়ে যায়। আর্জেন্টিনার খেলা বলে যে শুধুমাত্র আর্জেন্টিনার দর্শকরা এখানে এসেছেন বিষয়টি এমন না। আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশের বড় আরেকটি দলের যে সমর্থক রয়েছে ব্রাজিল, সেই ব্রাজিল দলের সমর্থকরাও কিন্তু আমরা এখানে আসতে দেখেছি। বিশেষ করে এই দুই দলের যারা ভক্ত সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটিও অনেক সময় হয়, কথার লড়াই অনেক সময় হয়। আমি একটু এই মুহূর্তে টিএসসির বর্তমান যে অবস্থা সেই অবস্থা আপনাদেরকে দেখাবো এবং আর্জেন্টিনা এবং আলজেরিয়ার যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানটা আপনাদেরকে একটু দেখাতে চাই। আজ সকাল 7টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত একবারই দেখা হয়েছে এই দুই দলের। 2007 সালের জুনে বার্সেলোনার ক্যাম্প নুতে এই দুটি দল তারা মুখোমুখি হয়েছিল। সেটি ছিল একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। কয়েকদিন আগেই ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। অর্থাৎ বলা যায় এবারের বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের থেকে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ মিশন শুরু করে কোনো দল এখনো পর্যন্ত শিরোপা জিততে পারেনি। 1958 সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া ব্রাজিল 1962 সালের পর 1962 সালের যে বিশ্বকাপটি হয়েছিল সেই 1962 সালের বিশ্বকাপে তারা তাদের শিরোপা ধরে রেখেছিল। এছাড়া দুইবার কোনো দল এখন পর্যন্ত যে টানা শিরোপা সেটি কিন্তু তারা ধরে রাখতে পারেনি। দর্শক, আমি আপনাদেরকে একটু আলজেরিয়ার পরিসংখ্যানটি জানিয়ে দিতে চাই। আলজেরিয়ার খেলা সবশেষ 24টি ম্যাচ, মূল ম্যাচ, সেই 24টি মূল ম্যাচে মাত্র একটি ম্যাচে হেরেছে। অর্থাৎ বলা যায় আলজেরিয়াও কিন্তু এই মুহূর্তে তাদের সেরা ফর্মে রয়েছে। আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামল 6টি বিশ্বকাপ খেলার ইতিহাস গড়বেন লিওনেল মেসি। আর একটি অ্যাসিস্ট করলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নেবেন মেসি। 8টি অ্যাসিস্ট নিয়ে বর্তমানে ডিয়েগো মারাদোনার সঙ্গে
অবস্থানে রয়েছেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি 26 ম্যাচ খেলার রেকর্ড মেসির। 2022 সালের ফাইনালে মাঠে নেমে জার্মান গ্রেট লোথার মাথাউসকে ছাড়িয়ে যান আর্জেন্টিনার অধিনায়ক। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যারা আর্জেন্টিনার ভক্ত সমর্থক রয়েছেন তাদের মধ্যে একটি উত্তেজনা কাজ করছে। দর্শক, আমরা কিছু দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। আজ আপনার দলের কাছে কি প্রত্যাশা করছেন? আজকে ভাই 7 আপ প্রত্যাশা করতেছি যেন ব্রাজিল ফ্যানদেরকে আমরা আবার একটা কঠোর জবাব দিতে পারি। কি মনে হচ্ছে কতটুকু পারবেন? হ্যাঁ, আজকে আশা করছি ভালোই পারফরমেন্স করবে এবং আমার দলের প্রতি ভালো কনফিডেন্স আছে। মেসিকে নিয়ে কি বলবেন? মেসির প্রতি সবসময় ভালোবাসা রইল, কারণ এটি সম্ভবত তার শেষ বিশ্বকাপ খেলবে। তো সে আবারও যেন একটা বিশ্বকাপ আমাদেরকে দিতে পারে এবং তার কেরিয়ারে একটা করতে পারে, এটাই আমরা প্রত্যাশা করি। ঠিক আছে দর্শক, আপনারা শুনছিলেন আমরা একজন আর্জেন্টিনা ফ্যানের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে মেসির কাছে তারা প্রত্যাশা করেন যাতে মেসি এবারের বিশ্বকাপটি তিনি রাঙাতে পারেন, যেহেতু এবারের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপটি মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এমনটাই ধারণা করছেন যারা আর্জেন্টাইন ভক্ত রয়েছেন। দর্শক, সকাল থেকেই এখানে যারা আর্জেন্টিনার ভক্ত সমর্থক রয়েছেন তারা এসে ভিড় করছেন, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, সেই কয়েক মিনিটের অপেক্ষা নিয়েই কিন্তু তারা এখানে রয়েছেন। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েই মেসি রেকর্ড 6টি বিশ্বকাপ খেলার যে রেকর্ড সেই রেকর্ডটি তিনি করতে যাচ্ছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আর্জেন্টিনা ও আলজেরিয়া ম্যাচের সবশেষ পরিস্থিতি।